ছিনতাইকারীরও মানবতা আছে। কি বলেন, বিশ্বাস হচ্ছে না? এই খবরটা পড়ি, বিশ্বাস হবে। একজন অভিনেতার মোবাইল নেননি, বলেন যে উনি তো অভিনয় করেন, ওনার মোবাইল নেওয়া যাবে না। কে অভিনেতা? প্রথম আলোর খবর, বিস্তারিত জানাবো আপনাদেরকে। অভিনেতাকে চিনতে পেরে ছিনতাইকারী বলল মোবাইল নেওয়ার দরকার নাই। পূর্বাচল এক্সপ্রেসের ম্যাডামের বাড়ি শুটিং হাউস থেকে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছেন অভিনেতা হারুন রশিদ। তিনি বান্টি নামেই বেশি পরিচিত। গতকাল শনিবার রাত 11টার দিকে 300 ফিট এলাকায় কাঞ্চন ব্রিজ পার হলে এ ঘটনা ঘটে। এ সময় ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে থাকা সব কিছু নিয়ে নেন ছিনতাইকারীরা। ঘটনাটি নিয়ে এই অভিনেতা প্রথম আলোকে জানান, এমন ঘটনার মুখোমুখি হতে হবে কল্পনাও করিনি। রাত 10টা 50 মিনিটের দিকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে কাঞ্চন ব্রিজ থেকে কমলাপুরের দিকে যাচ্ছিলেন। 5 মিনিট চলার পর সেটি একটি অন্ধকার জায়গায় হঠাৎ বন্ধ হয়ে যায়। শস্যের ভিতরেই ভূত, মানে তিনি যে সিএনজি গাড়িতে করে যাচ্ছিলেন সেই সিএনজি ড্রাইভারই গাড়ি দাঁড় করে ফেলায় অন্ধকার একটা জায়গায়। সুতরাং ঢাকা শহরে এই মুহূর্তে, বিশেষ করে এই মুহূর্তে যারা চলাচল করবেন, সিএনজি ড্রাইভার বা যেসব ভাড়া চালিত গাড়িতে যাতায়াত করবেন, সেই ড্রাইভারদের বা গাড়ির ভালো মতো খোঁজখবর বা পরিচিত পরিজন ছাড়া না ওঠাটাই ভালো মনে করছি। বা উবার পাঠাও যেসব অ্যাপসের মাধ্যমে, অ্যাপস ছাড়া কিন্তু অনেকেই ডেকে ডেকে নিয়ে যায়। হারুন বলেন, গাড়িটা বন্ধ হওয়ার পর আমার খটকা লাগে। ড্রাইভার এটা ওটা পরীক্ষা করতে শুরু করেন। এমন সময় পাশের ছোট রাস্তা থেকে দ্রুত 2টা বাইকে 4জন তরুণ চলে আসেন। তাদের পেছনে বসা 2জনের হাতে চাপাতি, আরেকটা লম্বা অস্ত্র। একজন অস্ত্র দিয়ে কোপ দেওয়ার ভঙ্গি করলে যা আছে সব দিয়ে দেই। বুঝতে পারি বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তখন আমি বলি, ভাই আমার ক্ষতি করার দরকার নাই, সঙ্গে যা আছে দিয়ে দিচ্ছি, সব নিয়ে যান। অস্ত্রের ভয় দেখিয়ে তখনও একজন হারুন রশিদকে ধরে রেখেছেন। বাকিরা দ্রুত সঙ্গে সঙ্গে কি আছে সেগুলো দেখে নিচ্ছিলেন। তারা মানিব্যাগ, মুঠোফোন সব নিয়ে নেন। মানিব্যাগ থেকে আমার টাকা নিল, কার্ড আছে কিনা জানতে চাইলে বলি নাই। পরে মানিব্যাগ দিয়ে দেই। হঠাৎ একটি ছেলে আরেকজনকে বলে, উনি তো নাটক করে, তার ফোন নিলে ঝামেলায় পড়বো আমরা, মোবাইল নেওয়ার দরকার নাই, বাদ দে চল, বলে তাড়াতাড়ি চলে যায়। তার আগেই সিএনজি ড্রাইভারকে সরিয়ে দেয়, বলেন হারুন। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন এই অভিনেতা। তিনি বলেন, এমন ঘটনা মানুষের কাছে শুনতাম, অভিনেতা হিসেবে উপলব্ধি করতে পারতাম। এবার বাস্তবতার মুখোমুখি হলাম, কি করব বুঝতে পারছিলাম না। আমি অসহায়ের মতো বসেছিলাম। সেখানে অনেক রাস্তা, 2 নম্বর লেনে এসে আমি কিছু গাড়ি থামিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করি। আসলে কেউ তো থামাতে চান না। আমার ইশারায় এক ভদ্রলোক গাড়ি থামান। বলেন, আপনাকে চেনা চেনা লাগছে। আমি বলি, ছিনতাইকারীদের খপ্পরে পড়েছিলাম, আমাকে একটু সামনে নামাইয়া দেবেন। তিনি কুড়িল বিশ্ব রোড পর্যন্ত আমাকে নামিয়ে দেন। রাত তখন বলা যায় 12টার কাছাকাছি। কোনো টাকা নাই। একটি দোকান পান, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সেখান থেকে টাকা উঠিয়ে আরেকটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বাসায় আসেন। হারুন বলেন, আমি বাসায় ফেরার পরও ভয়ঙ্কর সময় পার করছিলাম। মানসিকভাবে আমি দুর্বল হয়ে গেছি।